নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 19 বিভিন্ন বস্তুর ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি শুরু করছি। তো আজকে আমাদের 4 থেকে শুরু হবে। তো দেখো 4 এর অঙ্কটা যেটা বলেছে যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতগুলো বলে দিয়েছে। তাহলে তাদের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত? মানে একটি শঙ্কু আর একটা চোঙের দুজনেরই বক্রতলের অনুপাতটা সেম হবে। দুজনের বক্রতলের অনুপাতটা বলে দিয়েছে। আর দুইজনেরই কি হবে, যে শঙ্কু আর শঙ্কু আর চোঙের দুজনেরই ব্যাসার্ধ আর উচ্চতাগুলো সেম হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর উচ্চতা ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কত, 2 পাই আর এইচ। আর টু পাই, এটা 2 পাই আর এইচ হচ্ছে চোঙের ছিল, তো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা চোঙ দিয়ে দিচ্ছি। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ছিল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল। ঠিক আছে, তো এবার দুজনেরই যে বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা সেটা বলেছে 5:8। তো ফার্স্টে কার নাম আছে, শঙ্কু, তারপরে আছে চোঙ। তাহলে শর্তে ফার্স্টে আমি শঙ্কুকে রাখছি ইস্টু, তারপরে চোঙ ইকুয়াল টু 5:8। তাহলে পাই আর এল বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 5/8। পাই আর কাটছে, তাহলে এল বাই 2এইচ ইকুয়াল টু 5/8। দেখো অঙ্কের মধ্যে আমাদের এল লাগবে না, কারণ আমাদের অ্যান্সার চেয়েছে যে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। তো এল এর জায়গায় আমরা কি বসাতে পারবো, এল এর জায়গায় বসাতে পারবো যে √h² প্লাস r²। আচ্ছা, এখানে আরেকটু ধরে নিচ্ছি আমি, যেহেতু এল লিখেছি এখানে, তো আমি ধরে নিচ্ছি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল। ঠিক আছে, তো এবার রুটটাকে ওঠানোর জন্য, বা রুটটাকে ওদিকে নিয়ে যাচ্ছি আমি, তো বা রুট ওঠানোর জন্য আমাদের কি করতে হবে, দুই দিকে স্কোয়ার করতে হবে। তাহলে দুদিকে যদি বর্গ করে দিই, বর্গ করলে এটা রুট উঠে যাচ্ছে, 2h এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5/8 এর হোল স্কোয়ার। তো কত হচ্ছে, h² প্লাস r² বাই 4h² ইকুয়াল টু 25/64। তো এখানে এবার ক্যালকুলেশন করি আমি, তাহলে কত হচ্ছে, 64h² প্লাস 64r² ইকুয়াল টু 100h²। তো এবার দেখো কি করব, 100h² মাইনাস 64h² ইকুয়াল টু 64r²। ঠিক আছে, জাস্ট আমি এইচ আর আর গুলোকে চেঞ্জ করলাম। 64h² ইকুয়াল টু 36h² ইকুয়াল টু 64r²। তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, মানে ব্যাসার্ধ বাই উচ্চতা। তাহলে 36/64 ইকুয়াল টু কত, r²/h²। 36 মানে 6 আর 64 মানে 8, তার হোল স্কোয়ার, আর বাই এইচ এর হোল স্কোয়ার। তো দুদিক থেকে হোল স্কোয়ার কেটে যাচ্ছে, আর ভিতরে এটা ক্যালকুলেশন করছি, 4 2 দিয়ে 4 2 দিয়ে 3, তাহলে দুদিক থেকে হোল স্কোয়ার কেটে 9 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, 3:4 ইকুয়াল টু r:h। যেহেতু অনুপাত চেয়েছে আমি অনুপাতেই রাখলাম। তো লাস্টে অ্যান্সার লিখবো যে অতএব ভূমির দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত ইকুয়াল টু কত, 3:4। এগুলো অ্যান্সার। এবার 4 হলো, এবার 5 নাম্বার গোলকে করেছো সেম টাইপ অঙ্ক, হয়তো এই অঙ্কটাই ছিল গোলকে। বলছে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে যেই বলবে তখনই আমরা কি করব, ফার্স্টে যে ওটার আয়তন বের করতে হবে। তো গোলকের ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলে দিয়েছে 8 সেমি। গোলকটিকে গলাতে বলেছে, তো আমি এখানে লিখছি যে গোলকের আয়তন ইকুয়াল টু
4/3 পাই আর কিউব। আর কিউব মানে কত? 8 এর কিউব। এত ঘন সেমি। গোলকটিকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? গুলি যেগুলো পাওয়া যাবে সেগুলোর মাপ কি বলেছে? 1 সেমি ব্যাস, ওদের ব্যাসটা হচ্ছে 1 সেমি। তো এখানে লিখছি যে গুলির, নিরেট গুলির ব্যাস ইকুয়াল টু কত? 1 সেমি। অতএব নিরেট গুলির ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 1/2 সেমি। ঠিক আছে, তাহলে নিরেট গুলিরও কি বের করবো? আয়তন। আমি এটাই অঙ্ক চোঙেও করিয়েছি। আয়তন বের করব। তাহলে আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। আর মানে কি? এটা এর কিউব। এত ঘন সেমি। এবার বলেছে কতগুলি পাওয়া যাবে। তো কতগুলি যখন জিজ্ঞাসা করে তখন আমরা কি করি? যাকে গলাচ্ছি তার আয়তন বাই যেটা পাচ্ছি তার আয়তন। অতএব নিরেট গুলি পাওয়া যাবে ইকুয়াল কত? 4/3 পাই 8 এর কিউব বাই 4/3 পাই 1/2 এর কিউব। এটা কেটে যায়। তাহলে 8 এর কিউব মানে কত? 8 ইন্টু 8 ইন্টু 8। আর এটা মানে কত? 1/2 1/2। তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8, 2 গুলো সব উপরে উঠছে, 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 3টা 8 মানে 512 ইন্টু 8, 4096টি। মানে নিরেট গুলি পাওয়া যাবে কতটি? 4096টি। এবার 6 নম্বরের সেম অঙ্ক। এখানে আমাদের বলেছে যে চোঙ বলে দিয়েছে। ঠিক আছে, চোঙ থেকে শঙ্কু তৈরি করতে হবে। তো 6 নম্বর যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্যটা বলেছে 35 সেমি। তো দণ্ডের ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 32 সেমি আর দণ্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু বলেছে 35 সেমি। তো দণ্ডটিকে গলিয়ে, তার মানে কি? ফার্স্টে দণ্ডের আমরা আয়তন বের করব। আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু এইচ। এত ঘন সেমি। দণ্ডটিকে গলিয়ে যে শঙ্কুটা তৈরি করা হচ্ছে সেই শঙ্কুটার ব্যাসার্ধ 8 আর উচ্চতা কত বলেছে? 28। তাহলে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 8 সেমি আর উচ্চতা ইকুয়াল টু বলেছে 28 সেমি। 28 ভেবে বলেছে, হ্যাঁ 28 সেমি। তাহলে অতএব নিরেট শঙ্কুর আয়তন কত হচ্ছে? আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে 8 স্কোয়ার ইন্টু এইচ। এত ঘন সেমি। বলেছে যে কতগুলি নিরেট শঙ্কু পাওয়া যাবে, তা আবার সেম। তাহলে অতএব নিরেট শঙ্কু পাওয়া যাবে, অতএব নিরেট শঙ্কু পাওয়া যাবে ইকুয়াল প্রথমেরটার আয়তন বাই সেকেন্ডেরটার আয়তন। তাহলে পাই পাই কাটে এখানে, আর 3টা হচ্ছে উপরে উঠে যাবে, মানে 32 এর স্কোয়ার মানে 32 করলাম ইন্টু 35, 3টা উপরে উঠে যাচ্ছে আর নিচে কি থাকছে? 8 এর স্কোয়ার মানে 8 ইন্টু 8 ইন্টু 28। তো 4 8 32, 4 8 32 আর এখানে হবে হচ্ছে 7 দিয়ে, মানে 4 7 28, 7 দিয়ে 7 5 35। এত মানে 3 5 15, 4 15 60। এতটি মানে নিরেট শঙ্কু কতগুলো পাওয়া যাবে? দণ্ড থেকে গলিয়ে 60টি। ঠিক আছে, একদম একই অঙ্ক ছিল। তো এবার 7 নম্বরে আসছে। 7 নম্বরটা বলেছে যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে সেটার আয়তন কত? তো একটা বলেছে ঘনক আছে যার ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। ঠিক আছে, একটা ঘনকের সবগুলো বাহুর মান সমান হয়, যদিও এটা সমান হলো না, মানে একটা ঘনক মানে লুটোর ছক্কা। ধারের দৈর্ঘ্য কি বলেছে? ঘনকের
ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু 4.2 ডেসিমিটার। এবার বলেছে ঘনকটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, এগুলো অ্যাকচুয়ালি 3D ছবি, তো এখান থেকে বোঝানো যায় না সেভাবে এঁকে, যতটা বোঝানো হচ্ছে আমি বলছি। বলেছে যে যে শঙ্কুটি মানে তৈরি করা যাবে ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটি পাবো তার আয়তন কত। তো আমরা ধরো এরকম টাইপের একটা শঙ্কু পাবো এখানে, ঠিক আছে। তো দেখো শঙ্কুটার যে ব্যাস সেটা মানে কি ঘনকের একটা ধার, মানে ঘনকের এখানে যতগুলো বাহু টেনেছি সবগুলো কি 4.2 ডেসিমিটার। তো শঙ্কুটার যে ব্যাস হচ্ছে সেটাই কি ঘনকটার হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তো এখানে লিখছি যে শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। তো ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত, 4.2 ডেসিমিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 4.2/2, তার মানে 2.1 ডেসিমিটার। আর আমাদের লাগবে শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু, দেখো শঙ্কুর উচ্চতা মানে কি, এটা এখান থেকে এতটা, তো এখান থেকে এতটা মানে কি এই মাপটাকেই বোঝাচ্ছে। তাহলে শঙ্কুর উচ্চতা কত, 4.2 ডেসিমিটার। তো শঙ্কুর উচ্চতা 4.2 ডেসিমিটার, ঠিক আছে। এখানে আমি ছবিটা আঁকলাম, না আঁকলে একদম অপরিষ্কার হয়ে যাবে জায়গাটা। তো এবার আমরা শঙ্কুর আয়তন বের করবো। শঙ্কুর আয়তন ইকুয়াল টু ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 2.1 এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2। তো এখানে সবগুলো আমি উঠাচ্ছি, 3 7 21, 3 3 কাটছে। আর এখানে আমি আর কিছু ক্যালকুলেশন করছি না, তাহলে আমার বড় সুবিধা হবে। এখানে আছে 22 ইন্টু 21 ইন্টু 42 বাই 1,000। তো এখানে ক্যালকুলেশন করে যেটা পাই আমরা 19,404 বাই এত। তো 3 ঘর আগে দশমিক বসিয়ে দিচ্ছি, 19.404 এত ঘন ডেসিমিটার। তো এই হলো অ্যান্সার। তো এটা হচ্ছে 7 নাম্বার পর্যন্ত হলো। আমি আজকে 7 পর্যন্তই করাবো, নেক্সট দিন 8 থেকে শুরু করবো। তো তার আগে তোমরা এতটা করবে ভালো মতো প্র্যাকটিস। আজকে এতটা পর্যন্ত।